আজকে আমরা আলোচনা করব মৃত্যুর যন্ত্রণা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু আমাদের অবধারিত করে রেখেছেন, সেটা আমরা কোরআন এবং হাদিস থেকে সেটা আমরা জেনেছি। মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না, সকলেই কবরের দিকে আমরা যাত্রা করছি, কেউ দুনিয়াতে থাকতে পারবো না। সুতরাং যারা আখিরাতমুখী, যাদের জীবন পরিচালনা করে, যারা আখিরাতের চিন্তা করে, তারা আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করে নেয়। তার কারণ কবরে যেতে হবে, আপনার সাথে কেউ যাবে না, একাই আপনাকে যেতে হবে। আপনি যদি জেলখানায় যান, জেলখানায়ও কিন্তু আপনার সঙ্গী সাথী থাকে, থাকে না? থাকে। আপনি যদি একবারে খুব অপরাধী হন, আপনাকে যদি প্রিজন সেলে রাখে, তারপরেও কিন্তু আপনি যদি এই যে জেলখানা থেকে বের হওয়ার যদি কোনো অনুমতি যদি আপনার না থাকে, তারপরেও জেলখানায় যারা কারারক্ষী আছে তাদের সাথে কথা বলার সুযোগ আপনার হয়। অন্তত একবেলা না, অন্তত পক্ষে দিনে 3 বেলা হয়। যখন তারা খাবার দিতে আসে তখন কিন্তু তাদের সাথে কথা বলার সুযোগ হয়। কিন্তু কবর এমন একটা জীবন, সেখানে আপনার সাথে কেউ যাবে না, আপনাকে একাই যেতে হবে। আপনি আপনার বাবাকে রেখে এসেছেন কবরে, আপনি আপনার দাদাকে, আপনার কত আত্মীয় স্বজনকে, আপনার বন্ধু বান্ধবকে কবরে রেখে এসেছেন। একবারও কি মাটির দিকে তাকিয়ে দেখেছেন যে মাটিটা কেমন ঠান্ডা? ওই কবরে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। অথচ যেটা সবচাইতে সত্য, ওই জীবনের জন্য আমরা কোনো চিন্তা নাই, ওই জীবনের জন্য আমরা সামান গ্রহণ করি না, ওই জীবন নিয়ে আমরা চিন্তাও করি না। সেটা কিন্তু কবরস্থানে গেলেই বোঝা যায়। যারা কবরস্থানের কবর কাটে, তাদের যদি কবর নিয়ে চিন্তা থাকতো, তাহলে তারা কিন্তু কবর কাটার সময় বিড়ি ধরাতে পারতো না। পারতো? দেখবেন কবরও কাটে, বিড়িও ধরায়, বিড়িও টানে। আমরা যারা আমাদের আত্মীয় স্বজনের জানাজায় যাই, কত হাস্যরস করি, মানুষ কবরের সামনে দাঁড়িয়ে কত গল্প করি, দুনিয়ার গল্প। কিন্তু তখনও কিন্তু আমরা কেউ ভাবি না এই কবরস্থান আজকে আমার বাবাকে, আমার দাদাকে, আমার সন্তানকে রেখে যাচ্ছি, আমাকেও একদিন যেতে হবে। এটা কিন্তু কেউ ভাবে না। কবর আলাদা একটি জগৎ, এই দুনিয়ার জগৎ থেকে কবরে চলে যেতে হবে। এই কবরের জগৎটাকে বলা হয় বারজাখ, যেখানে কেউ কারো সাথী হবে না, সঙ্গী হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, যেটাকে বলা হয় কবর থেকে আখিরাত পর্যন্ত যে জীবন, এই জীবনটাকে কি বলে? বারজাখ বলে। এই বারজাখের জীবন আপনাকে একাই পাড়ি দিতে হবে, কেউ থাকবে না। থাকবেন একজন, যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, যে আল্লাহ রাব্বুল আলামিনের উপদেশগুলো বেশি বেশি দাও, বেশি বেশি দাও। কেন? তার কারণ মুমিনদের অন্তর যখন আল্লাহ রাব্বুল আলামিনের উপদেশ শোনে, তখন তার অন্তরটা বিগলিত হয়। ঠিক না? ঠিক কিনা? সেজন্য কবরের প্রস্তুতি নিতে হবে। মুমিনদের কবর, মুমিনদের মৃত্যু যাত্রা এবং বেঈমান যারা আছে তাদের মৃত্যু যাত্রা কি একরকম হবে? একরকম হবে না। মুমিনরা সবসময় আল্লাহর বিধানের উপরে, আল্লাহর কালিমার উপরে, আল্লাহর নির্দেশের উপরে অটল থেকে তাদের জীবন পরিচালনা করে। কাফেররা কি তাই করে? করে না। কিন্তু আপনি এমন মানুষও পাবেন যারা মুমিন, সকাল থেকে এখনো পর্যন্ত কোনো গুনাহ করে নাই, এমন লোক কি পৃথিবীতে নাই? বাংলাদেশে নাই? আছে। আপনি আপনার দিকে তাকান, আপনি কি করছেন?
আবার এমন লোকও আছে যারা ফজর থেকে এই পর্যন্ত গুনার মধ্যেই ডুবে আছে, কোনো পুণ্যের কাজ করে নাই। সেজন্য যারা মুমিন, যারা আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কালেমার উপর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাদের ধ্যান ধারণা চিন্তা ভাবনা যে আমার শেষ বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কি সবাই চাই না যে আমাদের শেষ বাক্য কি হবে? আমরা কি চাই? যে আমাদের শেষ বাক্য হবে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেজন্য আমরা কিন্তু দোয়ার সময় পড়ি ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্যটা যদি আপনার মৃত্যুর সময় যদি নসিব হয়ে যায়, আপনার চাইতে সৌভাগ্যবান আর কেউ নয়, আর কেউ হতে পারে না। আর আপনি পৃথিবীতে যত বড় লোকই হন না কেন, আপনি যত রাজা বাদশাহী হন না কেন, এই মরার সময় যদি আপনার এই কালিমাটা নসিব হয়ে না যায়, তাহলে আপনার চাইতে হতভাগার কেউ নাই। সেজন্য একজন বদকার যখন মৃত্যু বরণ করে, তার আযাবটা কিন্তু দুনিয়া থেকেই শুরু হয়ে যায়। মৃত্যুর আগ থেকেই তার আযাবটা শুরু হয়ে যায়। আর একজন মুমিন যখন মৃত্যুবরণ করে, তার জান্নাত বলেন, তার সুখ শান্তি, সেটাও কিন্তু দুনিয়া থেকেই শুরু হয়ে যায়। এখন আপনার উপর ডিপেন্ড করবে আপনি আপনার মৃত্যুটা কেমন চান। আপনি যদি আপনার মৃত্যুটাকে ভালো চান, তাহলে আপনি সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন। আপনি সব সময় আল্লাহর বিধানের উপরে চলবেন। আপনি সব সময় আল্লাহর ইবাদতে থাকবেন। আপনি বলেন তো দেখি, যেই ব্যক্তি আজকে সকাল থেকে এখন পর্যন্ত একবার লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে নাই, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে নাই, যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করেছে, সেই ব্যক্তি কিভাবে আশা করে যে তার শেষ বাক্যটা মুখ দিয়ে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ? এটা কি সম্ভব? এটা কি হতে পারে? না। আপনি যদি ভালো মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন, আপনি যদি চান আপনার মুখ দিয়ে শেষ কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ বের হোক, তাহলে আপনি সব সময় কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর উপরেই থাকবেন, কারণ আপনি জানেন না কখন আপনার মৃত্যুটা আসবে। সেজন্য যারা সব সময় আল্লাহর বিধানের উপরে রয়েছে, আল্লাহর হুকুমের উপরে পরিচালিত হচ্ছে, তারা আশা করতে পারে তাদের শেষ বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে একজন মানুষকে যদি বলা হয় পৃথিবীর সমস্ত পৃথিবীটার রাজত্ব তোমাকে দেয়া হবে, রাষ্ট্রপতি তোমাকে বানানো হবে, যদিও বা সমস্ত পৃথিবীর রাষ্ট্রপতিকে বানানো সম্ভব। পৃথিবীতে অনেকগুলো দেশ আছে, প্রতিটা দেশের সীমানা আছে, তাই না? পুরা দেশের রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী বলেন, সেটা কিন্তু বানানো সম্ভব নয়। তারপরেও যদি তাকে বলা হয় যে ঠিক আছে, সমস্ত পৃথিবীর রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী তোমাকে বানাতে হবে, তোমাকে আমরা বানাবো, তুমি এটা চাও নাকি তোমার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাও? বলেন তো দেখি, যারা বুদ্ধিমান তারা কি বলবে? তারা বলবে যে আমি চাই আমার শেষ বাক্যটা হোক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার গুরুত্ব যারা বোঝে তারা অবশ্যই এই কথাটাই বলবে। আর কালেমার গুরুত্ব যারা বোঝে না, তাদের কাছে তো কোনো কালেমার গুরুত্বও নাই। তাদের ধ্যান ধারণা চিন্তা ভাবনা শুধু দুনিয়া কেন্দ্রিক, আখেরাত কেন্দ্রিক তাদের কোনো চিন্তা ভাবনা নাই। সেজন্য মৃত্যুর সময় মানুষের দুদল ফেরেশতা আসবে মানুষের কাছে। কয় দল ফেরেশতা আসবে? 2 দল ফেরেশতা আসবে। যারা মুমিন বান্দা তাদের কাছে একদল, আর যারা মুনাফিক এবং যারা বদকার, যারা কাফের, তাদের কাছে আসবে আরেক দল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। যে মানুষেরা পবিত্র, যারা পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করবে, সাহিবুল কালিমাতি তাইয়িবিন, পবিত্র কারা? যেই সমস্ত বান্দারা মৃত্যুর সময় যাদের মুখ দিয়ে কালেমা বের হবে তারা হচ্ছে পবিত্র। যেই সমস্ত মানুষগুলো পবিত্র অবস্থায় মারা যাবে, ইয়াকুলুনা সালামুন, ফেরেশতারা তাদেরকে বলবে সালাম, ফেরেশতারা তাদেরকে সালাম দিবে, ফেরেশতারা তাদেরকে সালাম দিয়ে বলবে তোমাদেরকে অভ্যর্থনা জানানো হচ্ছে, তোমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছি। ফেরেশতাদের সালাম যদি পেতে চান, ফেরেশতাদের সালাম যদি পেতে চান তাহলে আপনাকে মৃত্যুবরণ করতে হবে মুমিন অবস্থায়। আর যদি মুমিন অবস্থায় যদি মৃত্যুবরণ না করেন তাহলে আর এক দল ফেরেশতা আপনার কাছে এসে হাজির হবে, যেই ফেরেশতা আপনাকে সালাম দেবে না। সালামের গুরুত্ব, কেন সালাম দিবে এই জিনিসটা আমি বলছি। তাহলে যারা মুমিন অবস্থায় মৃত্যুবরণ করবে, ফেরেশতারা তাদেরকে কি বলবে? সালাম দেবে। قال النبي صلى الله عليه وسلم إن العبد المؤمن إذا كان في قطع من الدنيا وإقبال إلى الآخرة نزل إليه ملائكة من السماء بيض الوجوه كأنه وجوههم الشمس। কেমন ফেরেশতা নাজিল হয়ে যাবে আপনি যদি মুমিন হয়ে যান, আপনি যদি পবিত্র হন, আপনার মৃত্যুর সময় কেমন ফেরেশতা নাজিল হবে এই জিনিসটা মুফাসসিরিন ইকরাম তারা বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এনেছেন। এই আয়াতের ব্যাখ্যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুমিন ব্যক্তি তার পৃথিবী থেকে চিরবিদায়ের জন্য প্রস্তুতি হবে, তার পৃথিবী থেকে চিরবিদায় নেবে, আল্লাহ তাআলা তার জান কবজ করার জন্য ফেরেশতা পাঠাবেন, মালাকুল মাউতকে পাঠাবেন। মালাকুল মাউতকে পাঠানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আরেকটি দল ফেরেশতা পাঠাবেন। সুবহানাল্লাহ। মালাকুল মাউত তো জান কবজ করে, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন আরেক দল ফেরেশতা পাঠাবেন তার কাছে। এটা মানুষ তখনও মৃত্যুবরণ করে নাই, আমরা দেখতে পাবো না, কিন্তু যে ব্যক্তি মৃত্যুবরণ করছে, যে ব্যক্তির কাছে ওই ফেরেশতা আসবে তারা দেখতে পাবে। কেমন ফেরেশতা? রাসূল বলেন বিদুল ওযুহ, তাদের প্রত্যেকের চেহারা হবে খুবই সুন্দর। কান্নাহু ওযুহাহুমুশ শামস, তাদের চেহারাটা এমন উজ্জ্বল হবে, তাদের চেহারাটা হবে সূর্যের মতো উজ্জ্বল। সুবহানাল্লাহ বলেন। তাদের চেহারাটা সূর্যের মতো উজ্জ্বল হবে, এত সুন্দর ফেরেশতারা আসবে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, ফেরেশতাগুলো নাজিল হয়ে ওই যে মৃত ব্যক্তির দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত ফেরেশতাগুলো বসে যায়। সুবহানাল্লাহ। তত দূর পর্যন্ত ফেরেশতাগুলো নাজিল হয়ে যায়। ফেরেশতাগুলো যখন আসে, আসার পরে বলে ইয়াকুলুনা সালাম, ফেরেশতাগুলো শুধু তার ওই ব্যক্তির সামনে সালাম দিতে থাকে। সুবহানাল্লাহ। সালাম দিতে থাকে। ফেরেশতাগুলো যখন নাজিল হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কোথায় যাচ্ছ? ফেরেশতারা বলে আল্লাহ তোমার অমুক ব্যক্তি মৃত্যুবরণ করছে, সেখানে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালি হাতে যেও না। কি বলেন? খালি হাতে যেও না। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই যে দুই দল ফেরেশতা আসবে, একদল মুমিনের জন্য আর একদল কাফেরদের জন্য, তাহলে আপনাদের মনে কি প্রশ্ন জাগে না যে তাহলে কি আল্লাহ তাআলা বললেন যে যাদের আমল, যাদের বদ আমল ভারী হবে তাদের কাছে আল্লাহ তাআলা খারাপ ফেরেশতা পাঠাবেন?
আর যাদের আমল ভালো হবে তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো ফেরেশতা পাঠাবেন, যারা তাদের কাছে এসে সালাম দিবে। তাহলে ওই ব্যক্তি কাছে ফেরেশতাগুলো কখন আসবে? যখনও সে মৃত্যুবরণ করে নাই। তাহলে যখনও সে মৃত্যুবরণ করে নাই তখন ওই ফেরেশতাগুলো কিভাবে আসবে? তার কারণ হচ্ছে এখনো তো তার আমল নামাগুলো পরিমাপ করা হয় নাই। এরকম প্রশ্ন আসে না? এখনো তো তার আমল পরিমাপ করা হয় নাই। তাহলে আল্লাহ তাআলা কার কাছে? কোন ফেরেশতা তো আল্লাহর হুকুম ছাড়া আসবে নাকি? তা আল্লাহ তাআলা মৃত্যুতে ভালো ফেরেশতাগুলো কার কাছে পাঠাবেন আর মন্দ ফেরেশতাগুলো কার কাছে পাঠাবেন, এটা কিভাবে আল্লাহ তাআলা পরিমাপ করবেন? আলিমুল গায়বি ওয়াস শাহাদা। আপনি কি আমল করেছেন সেটা কি আল্লাহ জানে না? সেটা কি আল্লাহ দেখে নাই? আল্লাহ তো দেখেছে না। আলিমুল গায়বি ওয়াস শাহাদা, একমাত্র গায়বের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখানে দুটো উত্তর হতে পারে। এক নাম্বার উত্তর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যে আপনি সব সময় নামাজ 5 ওয়াক্ত আদায় করেন, আপনি সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের উপরে থাকেন। এই জিনিস দেখে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠিয়ে দেবেন, এই বান্দা সব সময় তো আমার জিকির করে, আমাকে স্মরণ করে, সুতরাং এখনো সে আমাকে স্মরণ করছে, সুতরাং এইখানে ওই ফেরেশতা পাঠাতে হবে যেই ফেরেশতা এসে তাকে সালাম দেবে। আর যেই ব্যক্তি কখনো ফজরের নামাজই পড়ে নাই সকালে, তার কাছে কি আল্লাহ ওই শান্তির ফেরেশতা পাঠাবে? কারণ সে তো আল্লাহর হুকুমই মানে নাই। এই একটা উত্তর। আর একটা উত্তর হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন কার আমল কেমন হবে। আল্লাহ স্বাধীনতা দিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন কার আমল কেমন হবে। যার আমল ভালো তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো ফেরেশতা পাঠিয়ে দিবেন। এই ফেরেশতারা এসে বলবে ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ফেরেশতারা এসে বলবে সালাম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। সবাই বলবে সালাম সালাম সালাম। আপনি বলেন তো দেখি, পৃথিবীতে এমন অনেক ভিআইপি মানুষ আছে যাদেরকে অনেক মানুষ সালাম দেয়, আছে না? আছে। আবার এমন অনেক মানুষ আছে যাদেরকে রিকশাওয়ালাও সালাম দেয় না, আছে না? আছে। আপনার বাড়ির দোরগোড়া থেকে যে ব্যক্তিটা ময়লা নিয়ে যায় তাকে কি কখনো আপনি সালাম দিয়েছেন? তাকে কি কেউ সালাম দেয়? কেউ সালাম দেয় না। এই রিকশাওয়ালা, এই ময়লাওয়ালা, তাকে কেউ সালাম দেয় না। তার যখন মুমূর্ষ অবস্থা, সে যখন মৃত্যুবরণ করবে, তখন যদি ফেরেশতারা এসে যদি তাকে যদি সালাম দিয়ে দেয়, যদি বলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, তার মতো সৌভাগ্যবান কি আর কেউ হতে পারে নাকি? তার মতো সৌভাগ্যবান কি আর কেউ হতে পারে না? আর আপনার কাছে টাকা আছে, পয়সা আছে, দুনিয়ার সমস্ত মানুষগুলো আপনাকে চেনে এবং আপনার ক্ষমতা আছে, সব কিছু আপনার আছে, দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে চেনে, আপনাকে দেখলেই সালাম দিয়ে দেয়। ওই ব্যক্তি মরার সাথে সাথে যদি তাকে যদি সালাম না দেয়, তাহলে ওই ব্যক্তির মতো হতভাগা আর কেউ হতে পারে নাকি? পারে। সেই জন্যই তো মুমিনদেরকে যদি বলা হয় পৃথিবীর সমস্ত সম্পদ তোমাকে দিয়ে দেব, সমস্ত সম্পদের বিপরীতে তোমাকে যদি বলা হয় তোমার কালেমা নসিব হবে না, তুমি কোনটা গ্রহণ করবে? সেই জন্যই তো যারা মুমিন তারা বলবে আমার সমস্ত সম্পদ চাই না, দুনিয়া চাই না, কিচ্ছু চাই না, আমি চাই আমার যেন মরার সময় কালেমা নসিব হয়। ঠিক কিনা? মুমিনরা চায় মুমিনদের জন্য যেন কি হয়? কালেমা নসিব হয়। মুমূর্ষ অবস্থা মুমিন ব্যক্তি, ফেরেশতা নাজিল হয়ে যাবে। ফেরেশতা নাজিল হয়ে ওই মুমিন ব্যক্তির দৃষ্টিসীমা যত দূর পর্যন্ত যায়, ওই দৃষ্টিসীমা পর্যন্ত ফেরেশতাগুলো বসে যাবে। ওই মুমিন ব্যক্তি যেদিকে তাকাবে সেদিকেই ফেরেশতা। সুবহানাল্লাহ বলে, যেদিকে তাকাবে সেদিকেই ফেরেশতা। কেমন ফেরেশতা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিলেন এমন ফেরেশতা যেই ফেরেশতার চেহারাটা হবে একবারে সূর্যের মতো উজ্জ্বল। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা যখন আসবে,
আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ফেরেশতারা কোথায় যাও? আল্লাহ জানে না? জানে? ফেরেশতারা কোথায় যায় আল্লাহ জানে না? জানে। আল্লাহ বলবেন, ও আল্লাহ, তুমি তো আমাদেরকে অনুমতি দিয়েছো ওই ব্যক্তির মৃত্যুবরণ হবে, মৃত্যুর সময় এসেছে তার কাছে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, তোমরা কি কিছু নিয়ে যাচ্ছ নাকি খালি হাতে যাচ্ছ? ফেরেশতারা বলবে, কই, কিছু তো নেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মাআহুম আকফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানিতিল জান্নাহ। ফেরেশতারা যখন আসে তাদেরকে বলে, ও ফেরেশতারা, খালি হাতে যেও না, খালি হাতে যেও না, আমার মুমিন বান্দার জন্য জান্নাত থেকে সুগন্ধি নিয়ে যাও, আতর নিয়ে যাও, জান্নাত থেকে আতর নিয়ে যাও। তার কারণ হলো আমার বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করেছে, তার ক্ষমতা ছিল না আতর কিনে ব্যবহার করার জন্য, কিন্তু সে আমার পথ থেকে সরে যায় নাই। সুতরাং তাকে খালি হাতে যেও না, তোমরা সবাই যারা যাবে সবাই আতর নিয়ে যাও, আতর নিয়ে আসবে। ওয়াহানুতুম মিন হানুতিল জান্নাহ, শুধু আতর নয়, বলে যে শুধু আতর নয়, হাতের ভিতরে নরম রেশমি কাপড়ের মতো রুমাল নিয়ে যাও। সমস্ত ফেরেশতারা আতর এবং রুমাল নিয়ে ওই মুমূর্ষ ব্যক্তির কাছে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন তো দেখি, কি আয়োজন, আল্লাহ কি আয়োজন করছেন একজন মুমিন ব্যক্তির জন্য। ফেরেশতারা নাজিল হয়ে গেছে, কেউ দেখতে পাচ্ছে না, সে যেদিকেই তাকাচ্ছে সেদিকেই ফেরেশতা, যেদিকেই তাকাচ্ছে সেদিকেই ফেরেশতা। ফেরেশতারা খালি হাতে আসে নাই, কি নিয়ে এসেছেন? তারা সুগন্ধি নিয়ে এসেছেন, আতর নিয়ে এসেছেন, এমন আতর যেই আতর দুনিয়ার কেউ কোনোদিন ব্যবহার করে নাই, জান্নাত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আতর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুগন্ধি প্রিয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও সুগন্ধি প্রিয়। সেজন্যই তো আমরা যখন এই কোনো জায়গায় বেড়াতে যাই, তারপরে আমরা যখন এই যে জুমার নামাজে আসি, তখন আমরা কি ব্যবহার করি? আতর ব্যবহার করি, ঠিক না? আতর ব্যবহার করলে, এই আতর যদি কোনো জায়গায় নিয়ে যাওয়া হয়, ছিটানো হয়, মাখানো হয়, তাহলে পরিবেশটাই অন্যরকম হয়ে যায়, ঠিক না? তো ওই মুমিন ব্যক্তির সামনে যখন আতর নিয়ে হাজির হয়ে যাবে, মুমিন ব্যক্তি তো বিশ্বাসই করতে পারবে না যে কি আয়োজন চলছে। তার কি আর মরার কথা মনে থাকবে? কোন তো দেখি, ফেরেশতারা এসে বলবে, সবাই বলবে, কি বলবে? সালামুন আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, আসসালামু আলাইকুম। সবাই কি বলবে? সালামুন আলাইকুম। সবাই তাকে সালাম দেবে। সালাম কেন দেবে? সালাম হচ্ছে শান্তির বার্তা, ঠিক কিনা? সালাম কি? শান্তির বার্তা। আপনি ব্যাংক থেকে বের হয়েছেন, ব্রিফ কেসে 1 কোটি টাকা, আপনার সাথে কেউ নাই, কোনো কারণে রাত হয়ে গিয়েছে, রাতে বের হয়েছেন, সামনে দেখছেন জটলা, 2-3টা যুবক ছেলে পেলে, তারা মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। আপনার ভয়ের ভিতরে ধুকধুক করবে, কি করবে না? আপনার হাতের ভিতরে 1 কোটি টাকা, সমস্ত সম্পদগুলো আপনি কামিয়েছেন, জমিয়েছেন। এই টাকাগুলো ছিনতাই যদি হয়ে যায়, তাহলে আপনার আর কিচ্ছু থাকবে না, আপনি নিঃস্ব হয়ে যাবেন। আপনার ভয় ঢুকে গিয়েছে। ওই মানুষগুলো, ওই যুবকগুলোর সামনে যখন আপনি আসলেন, ওই যুবকগুলো যদি আপনাকে সালাম দিয়ে দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন কি আপনার মনের ভিতরে কোনো ভয় থাকবে নাকি? থাকবে? আপনি বুঝতে পারবেন যে এরা আমার কল্যাণকামী। অন্তত পক্ষে যাদের মুখ দিয়ে সালাম বের হয়, তারা আমাকে হাইজ্যাক করবে না, আমাকে নিঃস্ব করে দেবে না। তখন আপনি একটা, আপনার মন থেকে ভয় চলে যাবে। সেজন্য মুমূর্ষু ব্যক্তি যখন মরার দ্বার প্রান্তে চলে যাবে, তখন ফেরেশতারা নাজিল হয়ে কি করবে? সালাম দিবে। সালাম দিয়ে তাকে অভয় দিবে। মূলত সালাম দিবে কেন? তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। তারা সকলে সালাম দিতে থাকবে। প্রিয় হাজরিন, সালাম দিবে। ওয়াহানুতুম মিন হানিতিল জান্নাহ। সালাম দেওয়ার পরে তারপরে তারা একটা রেশমি কাপড় নিয়ে আসবে। এরকম ভাবে চলতে থাকবে। চলতে চলতে ফেরেশতারা এখানেই থেমে থাকবে না। তারপরে
তারা সুসংবাদ দিবে উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তুমি যেই সমস্ত ভালো ভালো আমলগুলো করেছো, আল্লাহর সন্তুষ্টির জন্য যেই সমস্ত আমলগুলো করেছো, ওই সমস্ত আমলের কারণে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলে এরকম সুসংবাদ দিবে। এই যে সুসংবাদ দিচ্ছে কোন দল ফেরেশতা? মালাকুল মাউত না, মালাকুল মাউতের আগে একদল ফেরেশতা, ওই দল ফেরেশতা তাকে এরকম সুসংবাদ দিতে থাকবে। আপনি বলেন তো দেখি, মালাকুল মাউতের কথা শুনে আমরা সবাই ভয় পাই না? মরার কথা শুনে ভয় পান না এমন কেউ আছেন নাকি? না। কিন্তু এই পরিবেশ যখন তৈরি হয়ে যায়, আপনার ভিতরে কি আর কোনো ভয় থাকবে? আপনার ভিতর থেকে ভয় সম্পূর্ণ চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বলে কোরআন শরীফের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ। কি বলে? আমাদের রব কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমাদের রব কে? নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই রব আল্লাহ এর উপরে যারা অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই সমস্ত মুমিন ব্যক্তিরা যখন মৃত্যুবরণ করে তখন ফেরেশতারা নাজিল হয়ে যায়। তাহলে আমাদের রবকে, আমরা যখন রূহের জগতে ছিলাম আমাদেরকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকলেই উত্তর দিয়েছিলাম ক্বালু বালা। কাফেররাও উত্তর দিয়েছিল ক্বালু বালা, মুনাফিকরাও উত্তর দিয়েছিল ক্বালু বালা, মুমিনরাও উত্তর দিয়েছিল ক্বালু বালা, যারা আম্বিয়া ইকরাম তারাও উত্তর দিয়েছিল ক্বালু বালা। আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি ছাড়া আমাদের কেউ রব হতে পারে না। ঠিক কি না? আমাদের রবকে, জোরে বলুন আমাদের রবকে। আল্লাহকে কি আমরা রব হিসেবে মেনে নিয়েছি? মেনে নিয়েছি। আমরা যদি রব হিসেবে মেনে নেই তাহলে 6টা বিষয়ের উপর রব হিসেবে মেনে নিতে হবে। কয়টা বিষয়? 6টা বিষয়ের উপর রব হিসেবে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে রব হিসেবে মেনে নাও, 6টা বিষয়ের উপর আমাকে রব হিসেবে মেনে নাও। 1 নাম্বার হচ্ছে তোমার ব্যক্তিগত জীবনে আমাকে রব হিসেবে মেনে নাও। 2 নাম্বার হচ্ছে তোমার পারিবারিক জীবনে আমাকে রব হিসেবে মেনে নাও। 3 নাম্বার হচ্ছে তোমার সামাজিক জীবনে আমাকে রব হিসেবে মেনে নাও। 4 নাম্বার হচ্ছে অর্থনৈতিক জীবনে আমাকে রব হিসেবে মেনে নাও। 5 নাম্বার হচ্ছে তোমার রাষ্ট্রীয় জীবনে আমাকে রব হিসেবে মেনে নাও। আর 6 নাম্বার হচ্ছে আন্তর্জাতিক জীবনে আমাকে রব হিসেবে মেনে নাও। এই 6টা জীবনে যদি আমাকে রব হিসেবে মেনে নিতে পারো, আমি রব্বুল আলামিন বলছি, ওয়াদা দিচ্ছি, তোমরা যখন মৃত্যুবরণ করবে ফেরেশতারা নাজিল হয়ে গিয়ে বলবে ক্বালু সালাম, তোমাদেরকে সালাম জানাবে। এবার আমরা একটু ব্যাখ্যা করি 6টা বিষয়। আমরা কি আমাদের ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি? মেনে নিয়েছি। আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনে রব হিসেবে মেনে নেই তাহলে আমরা ব্যক্তিগত জীবন সাজাবো আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর দ্বীন অনুযায়ী। আমাদের ব্যক্তিগত জীবনে কোনো তন্ত্রমন্ত্র চলবে না, আমাদের ব্যক্তিগত জীবনে শয়তানের কোনো ছোঁয়া থাকবে না, আমাদের ব্যক্তিগত জীবনে অনইসলামিক কোনো ছোঁয়া থাকবে না। ঠিক কি না? তাহলে ব্যক্তিগত জীবনে যদি আপনি রব হিসেবে মেনে নেন তাহলে আপনি নামাজ কেন পড়েন না? ব্যক্তিগত হিসাবে যদি আপনি রব হিসেবে মেনে নেন তাহলে আপনি নামাজ কায়েম করবেন। 1 নাম্বার, ঠিক কি না? কারণ ঈমানের পরেই নামাজের দায়িত্ব। ব্যক্তিগতভাবে হিসাবে যদি রব হিসাবে মেনে নেন তাহলে আপনি নামাজ কায়েম করবেন। নামাজ কাজা আপনার হবে না, রোজা কাজা আপনার হবে না, আল্লাহর দ্বীন আপনার জীবনে আপনি প্রতিষ্ঠা করবেন। 2 নাম্বার, আল্লাহ বললেন তোমরা কি আমাকে পারিবারিক জীবনের রব হিসেবে মেনে নিয়েছো নাকি? আমরা বললাম আল্লাহ হ্যাঁ পারিবারিক জীবনে রব হিসেবে মেনে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন তোমরা যদি তোমাদের পারিবারিক জীবনে আমাকে রব হিসেবে মেনে নাও তাহলে তোমার সংসার চলে কিভাবে? তোমার সন্তানকে কি আমার ইসলামের পথে এনেছো?
তোমার স্ত্রীকে কি আমার ইসলামের পথে এনেছো? তোমার পরিবারকে আমার ইসলামের পথে এনেছো? তোমার স্ত্রী কি বেপর্দায় চলে নাকি পর্দায় চলে? তোমার সন্তান কি ইসলামের পথে চলে নাকি অন ইসলামের পথে চলে? তোমার সন্তান কি ইসলামী দল করে নাকি অন ইসলামিক দল করে? তোমার সন্তান, তোমার পরিবারকে যদি আমি রব হিসাবে, আমাকে যদি রব হিসাবে মেনে নাও, তাহলে তোমার পরিবারের ভিতরে সুদ ঘুষের কোনো ছোঁয়া থাকতে পারে না, ঠিক কিনা? 3 নাম্বার বললেন, সামাজিক জীবনে আমাকে রব হিসেবে মেনে নাও। সামাজিক জীবনে যদি আমরা রব হিসেবে আল্লাহকে মেনে নেই, আল্লাহ বলবেন তোমরা কি আমাকে সামাজিক জীবনে রব হিসেবে মেনে নিয়েছো নাকি? আমরা বললাম হ্যাঁ, রব হিসেবে মেনে নিয়েছি। তাহলে সমাজের ভিতরে যত অন ইসলামিক কাজ চলে, তাহলে তোমাদের দায়িত্ব হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তোমাদেরকে বানিয়েছি কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাকে বানিয়েছি। তোমরা সামাজিক জীব, একা একা চলতে পারবা না। লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। তোমরা যদি সামাজিক জীবনে যদি আমাকে রব হিসেবে মেনে নাও, কোরআনের ভিতরে আমি যা নির্দেশ দিয়েছি সব কিছু তোমাকে মানতে হবে, ঠিক কিনা? সামাজিক জীবনে আমি বলেছি তুমি একা একা জান্নাতে যেতে পারবে না। সুতরাং তোমার সমাজের ভিতরে যদি কোনো অন্যায় হয়, তাহলে সমস্ত অন্যায়গুলো তোমাকে প্রতিহত করা লাগবে, আর ভালো কাজের আদেশ তোমাকে দেয়া লাগবে, ঠিক না? 4 নাম্বার হচ্ছে অর্থনৈতিক জীবনে আমাকে রব হিসাবে মানো নাকি? আমরা বললাম আল্লাহ, অর্থনৈতিক জীবনেও তো আমরা আপনাকে রব হিসেবে মানি। আল্লাহ রাব্বুল আলামিন তখন যেন আমাদেরকে প্রশ্ন করবেন, অর্থনৈতিক জীবনে তোমরা আমাকে রব হিসেবে মেনেছো, তাহলে সুদ ঘুষের সাথে তোমাদের কোনো সম্পর্ক ছিল নাকি? আছে? সুদ ঘুষের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তাই না? আমরা তো কেউ সুদ খাই না, ঘুষ খাই না, খাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমাকে রব হিসেবে যদি অর্থনৈতিকভাবে মানো, তাহলে তোমার জীবনে যদি সুদ থাকে তাহলে তুমি আমাকে রব হিসেবে মানো নাই। তোমার জীবনে যদি ঘুষ থাকে আমাকে রব হিসেবে মানো নাই। তুমি যদি তোমার জমিনের ভিতরে, রাষ্ট্রের ভিতরে তুমি যদি ইসলামিক অর্থনীতি যদি কায়েম করার জন্য তুমি যদি সচেষ্ট না হও, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার জন্য তুমি যদি সচেষ্ট না হও, তাহলে তুমি আমাকে অর্থনৈতিকভাবে রব হিসেবে মানো নাই। 5 নাম্বার বলবে, রাষ্ট্রীয়ভাবে তুমি আমাকে রব হিসেবে মেনেছো নাকি? আমরা উত্তর দিলাম আল্লাহ, রাষ্ট্রীয়ভাবেও তো আমরা তোমাকে রব হিসেবে মানি। আল্লাহ রাব্বুল আলামিন যখন যদি বলেন রাষ্ট্রীয়ভাবে যদি তুমি আমাকে রব হিসেবে মানো, তাহলে রাষ্ট্রের ভিতরে যখন অনইসলামিক কার্যকলাপ যখন হয়েছে তখন তোমরা কোথায় ছিলে? কোনো একটা মিছিলেও তো দেখি নাই। যখন আমাকে বকা দিয়েছে, আমাকে গালি দিয়েছে, আমার রাসূলকে গালি দিয়েছে, কোরআনকে বাংলাদেশের জমিন থেকে যখন উৎখাতের চেষ্টা করা হয়েছে ইসকনের নাম দিয়ে, যখন নাকি রাষ্ট্রের ভিতরে ষড়যন্ত্র করা হচ্ছে, তখন তোমরা কোথায় ছিলে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জবাব দেওয়ার কোনো মুখ আছে নাকি? আছে। বাংলাদেশের ভিতরে এমন অনেক মানুষ দেখবেন, ইসকনের বিরুদ্ধে যখন নাকি বলা হয় তখন বলবে যে এর বিরুদ্ধে বলা যাবে না। কেন বলা যাবে না? ইসকন তো ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করছে, কেন বলা যাবে না? বল যে এর ভিতরে ভারত হাত দিয়েছে, সুতরাং বলা যাবে না। আপনারা ভারতকে ভয় পেয়ে ইসকনের বিরুদ্ধে যদি চুপ থাকেন, তাহলে রাষ্ট্রীয়ভাবে যে আপনি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছেন, এটা কিন্তু কখনো আপনি বলতে পারবেন না। রাষ্ট্রের ভিতরে যদি কোনো অনইসলামিক কাজ হয়, কেউ যদি ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যদি ষড়যন্ত্র করে, তাহলে যদি কোনো আলেম ওলামা, যদি কেউ ইসলামকে রক্ষা করার জন্য যদি আপনাকে মাঠে ময়দানে ডাক দেয়, আপনি যদি আল্লাহকে রাষ্ট্রীয়ভাবে যদি আপনি যদি আল্লাহকে রব হিসেবে মানেন, তাহলে আপনি ঘরে বসে থাকতে পারবেন না, ঠিক কিনা বলেন? আপনি ঘরে বসে থাকতে পারবেন না। কেন? তার কারণ হচ্ছে আমরা কোনো ভারত চিনি না, আমরা কোনো আমেরিকা চিনি না, আমরা কাউকে চিনি না, আমরা একজনকে চিনি। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপরে যদি কেউ একটা টু শব্দ করে, তাহলে তার প্রতিবাদ করার দরকার আছে না নাই? আপনি মুসলমান হিসেবে অবশ্যই আপনাকে তার প্রতিবাদ করতে হবে। আপনি কিভাবে পার পাবেন? আমরা তো অনেক আশায় আছি। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেছেন মুমিনরা যখন মৃত্যুবরণ করবে তখন ফেরেশতা নাজিল হয়ে যাবে। বলছেন শর্ত হলো
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই রব যে আমি, এর উপর অটল থাকতে হবে। অটলের কয়টা ব্যাখ্যা? 6টা ব্যাখ্যা করেছে। কয়টা? 6টা। এই 6টা জীবনে আপনাকে রব হিসাবে যে আপনি আল্লাহকে মানেন, এই 6টা জীবনে আপনাকে অটল থাকতে হবে। প্রথমে পারিবারিক, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, এই 6টা জীবনে আপনি যদি ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারেন, তখনই আপনি বলতে পারবেন সুম্মা ইসতাকামু, হে আল্লাহ, আমি আমার সমস্ত বিষয়গুলোতে তুমি যেটা বলেছো সেটাতে আমি অটল ছিলাম। আপনি আশা করতে পারেন আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন ফেরেশতা নাজিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমি আমাকে রব বলে যারা স্বীকার করবে, ক্বালু যারা বলবে রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপর অটল থাকবে 6টা বিষয়ের উপর। কয়টা বিষয়? 6টা বিষয়ের উপর। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় ওই ব্যক্তির সামনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগুলোকে নাজিল করে দেবেন। তারা কি বলবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো শঙ্কা নাই। ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাহ, ওই ফেরেশতাগুলো ওই মানুষটাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। জান্নাতের সুসংবাদ শুধু দিবেন তাই নয়, জান্নাতের সুসংবাদ দেওয়ার পরে জান্নাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হাতে দিয়ে বলবেন যে, ও ফেরেশতারা, জান্নাতটাকে আমার বান্দার সামনে ধর। জান্নাতটাকে আল্লাহর বান্দার সামনে ধরা হবে। ওই বান্দার সামনে ধরার পরে ওই বান্দাকে বলবে, ওয়াবশিরু বিল জান্নাহ, আই হাযিহিল জান্নাহ, তোমাকে সুসংবাদ দিচ্ছি, এই যে জান্নাত দেখছো, এই জান্নাতের সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ পড়ে, এই জান্নাতের সুসংবাদ দিচ্ছি। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাযী কুনতুম তুআদুন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র জান্নাতের সুসংবাদই দিবে না, ওই ফেরেশতারা নাজিল হয়ে গিয়ে বলবে, তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ, তোমার জন্য অপেক্ষা করছেন, তোমাকে স্বাগত জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ পড়েন। ওই মানুষটার তখন কি অবস্থা হবে আপনি একটু বলেন তো দেখি, তখন কি অবস্থা হবে? আল্লাহ আমার জন্য অপেক্ষা করছে। কি? আল্লাহ আমার জন্য অপেক্ষা করছো। এখানে বলছেন ফায়াকুলু, হাদিসের ভিতরে, আইয়ুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, বের হয়ে আসো। এখনো তো এই অবস্থা যখন সৃষ্টি হয়ে যাবে, সৃষ্টি হয়ে যাওয়ার পরে মালাকুল মাউত উপস্থিত হবে আপনার মাথার পাশে। মালাকুল মাউত উপস্থিত হয়ে বলবে, সমস্ত বিষয়গুলো যখন দেখিয়ে ফেলেছে, জান্নাত সব দেখিয়ে ফেলেছে, তখন মালাকুল মাউত বলবে, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, বের হয়ে আসো, আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো, আল্লাহর ক্ষমার দিকে তুমি বের হয়ে আসো। তখন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তখন বলবেন যে এই যে জান্নাত তোমাকে দেখানো হচ্ছে, এটা হচ্ছে তুমি যে ভালো কর্মগুলো যে করেছিলে, এই ভালো কর্মগুলোর ফলাফল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবেন, তুমি এখান থেকে বের হয়ে আসো। উদখুলু হাযিহিল জান্নাহ ফায়াখরুজু তাসিলু কামা তাসিলুল কতরা মিনাস সিকা, ওই জানটা তখন, ওই মুমিনের জানটা তখন এমন ভাবে বের হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা পানির পাত্র থেকে পানি ঢাললে যেরকম সহজভাবে বের হয়ে যায়, কত সুন্দর মিসাল আল্লাহর রাসূল দিলেন। একটা পানির পাত্র থেকে, একটা পানি যদি মশক থেকে যদি পানি ঢালে কোনো কষ্ট হয় নাকি? পানি পড়তে কোনো কষ্ট হয় না। ওই পানিটা যেরকম স্মুথ ভাবে বের হয়ে আসে, মুমিন ব্যক্তির জানটাও সেভাবে স্মুথ ভাবে বের হয়ে আসে। সুবহানাল্লাহ, এবার বের হয়ে আছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনতুম তারাউনা গায়রা যালিক, অনেক মুমিন ব্যক্তি আছে যাদের জানটা এভাবে স্মুথলি বের হয়ে আসে, কিন্তু তোমরা অনেকেই তাও দেখতে পাও না।
আমরা দেখি না যে সারা জীবন নামাজ আদায় করছে, সারা জীবন নামাজ আদায় করেছে, কিন্তু তার মৃত্যুর সময় সে কষ্ট পাচ্ছে, এরকম দেখি না? দেখি কি দেখি না? যে এইটা দেখে তোমরা আবার মনে করো না যে তার কষ্ট হচ্ছে বুঝি সে এই সমস্ত কিছু দেখতে পাচ্ছে না, তা না। কুনতুম তারাউনা গায়রা যালিক, অনেক কিছুই ঘটে যেটা তোমরা দেখতে পাও না। যে ব্যক্তি ভালো আমল করবে, আমি যে রব, এই রুবুবিয়তের উপরে যারা অটল থাকবে, অবশ্যই আমি রব্বুল আলামিন, তারা যখন মৃত্যুবরণ করবে, তাদের মৃত্যুবরণ করার সময় তাদের সামনে আমি রব্বুল আলামিন আসমানি ফেরেশতাগুলো নাজিল করে দেব। ওই ফেরেশতাদের হাতে থাকবে সুগন্ধি, ফেরেশতাদের হাতে থাকবে মখমলের কাপড়, এবং তাদের জানটা স্মুথলি বের হয়ে আসবে। তোমাদের কাছে যদিও বা মনে হয় যে লোকটা কষ্ট পাচ্ছে, লোকটার মনে হয় অনেক কষ্ট হচ্ছে, অথচ তার কোনো কষ্ট হচ্ছে না। সে যখন শুনবে আমার রবের দিকে, রব আমাকে ডাকছে, তখন সে পাগল হয়ে যাবে। কখন রবের সাথে সাক্ষাৎ করবে, তখন সে তার জানটা বের হওয়ার জন্য অস্থির হয়ে যাবে তার রবের সাথে সাক্ষাৎ করার জন্য। তখন তার আর কোনো কষ্ট মনে হবে না, তার আর কোনো কষ্ট হবেই না। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শর্ত কি? তাকে মুমিন হতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন, এবং মুমিনের যে টাইটেরিয়াগুলো আছে, এই টাইটেরিয়াগুলো আমাদের জীবনে পালন করে মুমিন হিসেবে, ইমানদার হিসেবে দুনিয়া থেকে আমাদের সকলকে চলে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।